ডারউইন টেস্টের অজিদের একাদশ তো জানিয়ে দিয়েছেন প্যাট কামিন্স সংবাদ সম্মেলনেই, কিন্তু কেমন হবে বাংলাদেশের একাদশ? ব্যাট হাতে ফিরছেন দলে লিটন দাস, তাসকিন হাসানরা সামলাবেন ট্রাভিস হেড স্মিথদের, ব্যাট হাতে কারা সামলাবেন স্টার্ক কামিন্স হ্যাজেলউডদের? কেমন হতে পারে টাইগারদের প্রথম টেস্টের একাদশ? ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সাথে ব্যাট হাতে নামবেন সাদমান ইসলাম। শুরুতেই কঠিন পথ পাড়ি দিতে হবে এই দুই ওপেনারকে। তানজিদের আগ্রাসন আর সাদমানের সাদা পোশাকের অভিজ্ঞতা, ওপেনিং জুটিতে এই দুই ব্যাটার থিতু হতে পারলে ভালো কিছুই ঘটতে পারে ডারউইনে। এছাড়া টপ অর্ডারে অভিজ্ঞ মুমিনুল হক সহ থাকছেন খোদ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিজেও। ফলে ওপেনিং টপ অর্ডারে ভারসাম্য রয়েছে বাংলাদেশ দলে। মিডল অর্ডারে ভরসার বড় নাম মুশফিকুর রহিম। টাইগারদের দলের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ মুশফিকুর রহিম, কাঁধে ব্যাট হাতে বড় ভূমিকা রাখার দায়িত্ব। ক্যারিয়ারের শেষ বেলায় এসে মুশফিক প্রথমবারের মতো খেলবেন অজিদের মাটিতে টেস্ট ফরম্যাটের ক্রিকেট। মুশফিকের পরে মিডল অর্ডারের দায়িত্ব নিতে ব্যাট করতে নামবেন লিটন কুমার দাস। লিটনের হাতেই থাকবে উইকেটের পেছনে উইকেট কিপিং করার দায়িত্বটাও। অজিদের বিপক্ষে ঘরের মাঠে ইনজুরিতে পড়েছিলেন এই ব্যাটার, ফিরছেন আবার অজিদের বিপক্ষে অজিদের ঘরের মাঠেই। দলের একমাত্র অলরাউন্ডার হিসেবে একাদশে থাকবেন মেহেদী হাসান মিরাজ। গেল কিছুদিন ধরেই মিরাজের ব্যাটে ছিল না রান, তবে ওয়ানডে অধিনায়কত্ব হারিয়ে ডারউইনে প্রস্তুতি ম্যাচে শতক হাঁকিয়েছেন মেহেদী হাসান মিরাজ, নিয়েছিলেন জোড়া উইকেটও। ফলে ডারউইনে অজিদের বিপক্ষে ব্যাট এবং বল দুই বিভাগেই মিরাজের থেকে প্রত্যাশা রাখবে দল। আর মিরাজকে স্পিন বিভাগে সঙ্গ দিবেন আরেক অভিজ্ঞ বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। দলের সবচেয়ে শক্তির জায়গা হতে পারত ডারউইনে টাইগারদের পেস বোলিং বিভাগ, তবে শরীফুল নাহিদের অনুপস্থিতিতে একাদশে সুযোগ পাবেন হাসান মাহমুদ এবং ইবাদত হোসেন। সাথে অভিজ্ঞ তাসকিন আহমেদও তো থাকছেনই। 4 পেসার নয় 3 পেসার নিয়েই ডারউইনে 13 আগস্ট বাংলাদেশ সময় ভোর 6:30টায় অজিতের বিপক্ষে মাঠে নামতে পারে বাংলাদেশ। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।